ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। এর মধ্যেই মালদার ইংরেজবাজার পুরসভার গাদুয়া মোড় এলাকায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে বাড়ির কাছেই কুপিয়ে খুন। পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে কয়েকজন ফোন করে ডাকে। এরপর বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিষানের দুই বন্ধুও। অভিযোগ উঠছে প্রতিবেশী গোলাম হালদারের ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। একেবারে নৃশংসভাবে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার পর দীর্ঘ সময় পড়ে রইল দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কেন এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি কালকে যখন রাত্রে 8:30টায় বাড়ি আসলাম তখন দেখছি ঘুমিয়েছিল। আমিও এসে টিভি খুলে খবরটাও দেখছিলাম। এবার ফোনে দেখছি একটু মানে ঝগড়াঝাটি করছে, দেখছি আমার ছেলে ফোনেই কথা বলা যায়। হ্যাঁ ঠিক আছে, আসছি আসছি, হ্যাঁ দেখি কি করবে, এরকম ধরনের একটা কথাবার্তা বলছিল। তারপর অনেকক্ষণ 10:30 11টার দিকে তখন বাড়িতে চলে আসি যে অমুক জায়গাতে কেটে দিয়েছে। তখন আমি উঠে হসপিটালে গেলাম। এখানকারই আছি। হ্যাঁ, গলার ওই মোবাইল যেটা আছে আমার ছেলের মোবাইল আমার কাছেই আছে। ওই মোবাইলটাতে কে ফোন করেছিল, কে ফোন করেছিল, হ্যাঁ ওই যে আমি ঠিক বলতে পারছি না। আমার ছেলের সঙ্গে আরো দুজন হসপিটালে অ্যাডমিট আছে, ওদেরকেও কাটা হয়েছে। আমাদের এলাকার রাজনীতি গত এই নাই। হ্যাঁ, আমরা একসঙ্গে ইলেকশন করে একসঙ্গে বসে উঠি, আমাদের কোনো বিবাদ দণ্ড নাই। 10:30টার দিকে আমি শুনতে পেলাম চেঁচামেচি হচ্ছিল, বাইরে বেরোলাম যে এরকম কিষানকে মেরেছে। তখন আমি দাদা হয়ে আমি হাসপাতালে গেলাম। সরাসরি আমাদের একটা বোন জামাই আছে, বাবু নাম, ওকে নিয়ে আমি ওটিতে ঢুকলাম। ওটিতে ঢুকে দেখলাম যে বেডে পড়ে আছে। তারপরে ওখানেই হাসপাতালে শুনতে পেলাম যে এরকম গোলামের ছেলে সুমন তাকে মেরেছে। হ্যাঁ, আর ওকে তো গাড়িতে করে বিজেপির লোকটা একটু সমর্থন করেছে। এটুকুই, সেটা জানি না। হ্যাঁ, হাসপাতালে বিজেপির লোকরা এসেছিল, সমর্থন করেছে। বিজেপি সমর্থন না সেটা আমি জানি না, ও পার্টি করতো, কিন্তু আমি যতটুকু দেখলাম হাসপাতালে হেল্প করেছে বিজেপি। মায়ের কোল হারা একটা ছেলে চলে গেল, কেন খুনোতে হলো এটা ঠিক জানি না। ভেতরের ব্যাপারটা কি আছে, রাজনৈতিক কোনো প্রতিহিংসা না এরকম কিছু দেখিনি, শুনেও নি। ওর বাড়ির সামনেই পড়ে আছে। তখন আমি হসপিটাল নিয়ে গেলাম, বাড়ির লোক আরো সবাই ছিল। তাহলে হঠাৎ ফোন করে ডাক ডেকে ফোন কেন করলো? ওটাই তো ব্যাপারটা আমরা বলতে পারছি না। মাথায় কোপ ছিল। কোনো বিজেপিকে সমর্থন করে না, আমাদের এই ঝামেলা কোনো বিজেপি বা তৃণমূল সিপিএম এর কোনো পার্টিলে ঝগড়া না। যে আসামির সাজা হোক, ফাঁসি হোক, এভাবে পাশাপাশি বাড়িয়ে হয়তো মারাটা উচিত না। না, কাউকে ধরেছে পুলিশ? আমি শুনলাম 2-1 জনকে ধরেছে।